পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার উপরে 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। একটা কিতাব আছে দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। কিতাবের নাম কি জোরে বলেন? দালাইলুল খায়রাত। কি জোরে বলেন? দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, উনি জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদদেরকে নিয়ে, ভক্তবিন্দুদেরকে নিয়ে বিশাল মরুভূমির মধ্য দিয়ে রওনা করলেন, সফরে বের হলেন। সফর করতে করতে মরুভূমির মধ্যখানে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, বসে পড়লেন। ইত্যবসরে জোহরের নামাজের আজান দিয়ে দিল। সবাই বলল, আবু আল্লাহর ওলি ও আমাদের ইমাম ও আমাদের নেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যেই জায়গার মধ্যে তাবু আমরা গড়েছি, যেই জায়গার মধ্যে বিশ্রাম করেছি, সেই জায়গার মধ্যে পানি নাই, ওযু করবার মতো কোনো ব্যবস্থা নাই, গোসল করবার মতো ব্যবস্থা নাই, পানি পান করবার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা আজান হয়ে গেল, পানি কোথায় পাবো? ওযু করব কিভাবে? নামাজ আদায় করব কিভাবে? তখন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা টেনশন করবে না, তোমরা অপেক্ষা করো, আল্লাহর উপরে ভরসা করো। অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে হঠাৎ একটা কূপের সন্ধান পেল, কূপ দেখতে পেল। এই কূপের পাশে চলে গেলেন, কূপ দেখে বড় খুশি হয়ে গেল। কূপের মধ্যে পানিও আছে, কিন্তু পানি একদম নিচে, পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই। পানি কিভাবে উঠাবে? উঠাইবার মতো কোনো রশি নাই, বান্ড নাই। অনেক লম্বা সময় ধরে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি কূপের পাশে দিয়ে ঘুরতেছেন আর টেনশন করতেছেন, কেমনে পানি উঠাবো, কেমনে কূপ থেকে পানি উঠাবো, আর কেমনে ওযু করব, নামাজ আদায় করব। বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। লম্বা সময় শুধু ঘুরতেছে। হঠাৎ করে একটা নাবালিকা মেয়ে বাচ্চা দৌড়াইয়া চলে এলো। ও আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ, আপনি কেন টেনশন করতেছেন, কেন ঘুরতেছেন, কি সমস্যা বলেন? বলে, মা তুমি বড় ছোট, তোমাকে বললে কোনো ফায়দা হবে না, তুমি নাবালিকা বাচ্চা, তোমাকে বললে কোনো লাভ হবে না। মেয়েটা বারবার বলল, আল্লাহর বান্দা বলেন আপনার কি সমস্যা বলেন। বলে, এই সমস্যার কথা তোমাকে বললে কোনো ফায়দা হবে না। মেয়েটা বলল, ও আল্লাহর বান্দা বলেন। বলে, মা তাহলে শোনো, আমরা মুসাফির পথ চলতেছিলাম, রাস্তার মধ্যে আজান হয়ে গেল, আমরা বিরতি নিলাম, আমরা ওযু করবার জন্য পানি তালাশ করতেছিলাম, কিন্তু পানির ব্যবস্থা নাই। হঠাৎ করে একটা কূপের সন্ধান পেলাম, কিন্তু কূপের মধ্যে পানি আছে, কূপটা একদম নিচে, পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই। মেয়েটা বলল, আল্লাহর বান্দা আপনি টেনশন করবেন না, অপেক্ষা করেন, আমি দেখতেছি। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা নাবালিকা মেয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি অপেক্ষা করেন, আপনি টেনশন করবেন না, দেখতেছি। হঠাৎ করে মেয়েটা কূপের সামনে দিয়া 3টা ঘুরান দিলেন, আর কি যেন পড়লেন, কি যেন পড়তেছিল মনে মনে, আর কূপের সামনে ঘুরান দিয়া একটু জিহ্বা থেকে থুতু কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করতে দেরি হয়েছে, কূপের নিচ থেকে পানি লাফ দিয়া উপরে উঠতে দেরি করলো না। আল্লাহু আকবার। এবার মেয়েটা বলো, আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যত পানি লাগে ব্যবহার করেন, পানি পান করেন, গোসল করেন, ওযু করেন, বান্ড পরিপূর্ণ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, মা আমার একটা কথা বলবো। বলে, কি কথা? এত বড় আল্লাহর ওলি হিসেবে মানুষ আমাকে জানে, এমন আমল আমার নাই। কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলে পানি নিচ থেকে উপরে চলে আসবে। মা কি আমলটা করছো একটু আমারে বলবো কি? মেয়েটা বলে, আল্লাহর ওলি তেমন বড় আমল আমার নাই, তেমন বড় আমলও আমি করি নাই, তবে আমার মা আমাকে একটা আমল শিখাইছে, দুরুদের আমল। হে মা, যেথায় থাকবা দুরূদ শরীফ পাঠ করবা, সমস্যায় পড়বা দুরূদ শরীফের আমল করবা,
আল্লাহর বলি গো, আমি 3 বার দুরূদ শরীফ পাঠ করিয়া এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেছি, আর কোনো আমল নাই। এই দুরুদের বদৌলতে কূপের নিচ থেকে পানি লাফ দিয়ে উপরে চলে উঠেছে। আল্লাহু আকবার। এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি একটা প্রতিজ্ঞা করলো যে দুরুদের এত ফজিলত, এত পাওয়ার, আগে তো ফজিলত শুধু কিতাবের মধ্যে পড়েছি, আজকে নিজের চোখে দুরুদের অলৌকিক ক্ষমতা দেখেছি। তাই তিনি ওয়াদা করলেন একটা কিতাব লিখবেন। তাই তিনি একটা দুরুদের উপর একটা কিতাব লিখলেন, কিতাবের নাম দালাইলুল খৈরত। এই কিতাবের মধ্যে শুধু দুরুদের আমল ফজিলত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন একদল ফেরেশতা আছে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদটা মুহূর্তের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়। এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন। দুশ্চিন্তায় আছেন, এই দুরূদ শরীফ পাঠ করবেন। টেনশনে আছেন, দুরূদ শরীফ পাঠ করবেন। মুসিবতে পড়ে গেছেন, দুরুদের আমল করবেন। আপনি অসুস্থ, এই দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো সমস্যায় দুরূদ শরীফ পাঠ করতে পারলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক অন্তরে শান্তি ঢেলে দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য দুরুদের আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা মডেল রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে পারো, তাহলে তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনটা আল্লাহ পাক সুন্দর করে দেবে। আমাদের জন্য উত্তম আদর্শ হতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ঠিক কিনা জোরে বলে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি সুন্নাতের আমল করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি শান্তি দান করবে। যেই ঘরে যত বেশি সুন্নাতের আমল চালু থাকবে ওই ঘরে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। মা আয়েশা বলে, দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, ভালোবাসার কমতি নাই। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমার নবী যখন আমার ঘরে ঢুকতো আমাকে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করতো, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কপালের মধ্যে চুমা দিত। আল্লাহ নবী ঘরে ঢুকবার পরে জিজ্ঞাসা করতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা বলতো, না পয়গম্বর, রান্না বান্না হয় নাই। আল্লাহর হাবিব রান্না করে চলে যেত। আল্লাহ রসুল রান্নার কাজে সহযোগিতা করত। রান্না বান্না শেষ হলে বিশ্বনবী একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। মা আয়েশা বলে, হে দুনিয়ার লোকেরা, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার নবী ঠোঁটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত আমি ঠোঁটের দাগ দেখি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইত আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। মা আয়েশা বলে, দুনিয়াবাসী, আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যেতেন সালাম দিতেন, মুসাফা করতেন, বুকে জড়াইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়া দিতেন। হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি ছিল না, ঠিক কিনা? এই জন্য বলি, হে বগুড়ার মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে ঘরে দুইকা পয়গম্বরের সুন্নতটা যদি মানতে পারেন, ঘরে দুইকা বিবিরে সালাম দিবেন, মুসাফা করবেন, বুকে জড়াইয়ে কপালের মধ্যে চুমা দিবেন, আল্লাহর কসম করে বলি আপনার বিবি গতকাল আপনার যতটা ভালোবেসেছে তার থেকে 1000 গুণ বেশি আপনারে ভালোবাসবে, ঠিক কিনা জোরে বলে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বানাইছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, আর তোমরা মুমিন মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছে বলে আমি মুসলমান কিন্তু সুদও খায়, ঘুষও খায়, আছে না নাই? মুসলমানদের মধ্যে এমন মুসলমানও আছে নামে মুসলমান, 2 নম্বর মালও বিক্রি করে। মুসলমানদের মধ্যে এমন মুসলমান আছে নামে মুসলমান, জিনাও করে। মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে দেখবেন মানুষকে ধোঁকাও দেয়। যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, ইচ্ছে করে নামাজ তরক করে, 2 নম্বর মাল ইচ্ছে করে বিক্রি করে, ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না, সে টাক্কা মুনাফিক। ঠিক কিনা বলেন? এ বান্দা চিন্তা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হইতে পারলে ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলাই দিতে পারবা, রাসূলের জন্য জীবন পর্যন্ত বিলাই দিতে পারবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বড় ভালোবাসতো। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। যেই সাহাবীরা নবীকে হত্যা করবার জন্য যায়, ইসলাম কবুল করবার পরে ওই সাহাবীরাই পয়গম্বরের জন্য জীবন পর্যন্ত বিলায়া দেয়। আল্লাহু আকবার বলেন। দেখেন না, আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেয়, মক্কার প্রত্যেকটা লোক আল্লাহর পয়গম্বরে ভালো জানতো, আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, আমানতের খেয়ানত করতো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পাইলেন, ইসলাম পাইলেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আজকে থেকে প্রকাশ্যে আপনি দাওয়াত দেন, আর গোপনে নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের মধ্যে উঠি আল্লাহর নবী লাল নিশান উড়াইয়া দিল। তৎকালীন সময়ের মধ্যে যদি সাফা পর্বতের মধ্যে উঠা লাল নিশান উড়াইতো, রেড সিগন্যাল, সবাই দৌড়াইয়া চলে আসতো। নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, নিশ্চয়ই শত্রুর কোনো ভয় আছে, এই জন্য সবাই একত্রিত হয়ে যেত। হঠাৎ করে দুপুর বেলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাফা পর্বতের চূড়ার মধ্যে উঠা লাল নিশান উড়াইতেছে। মক্কার সমস্ত লোকেরা দৌড়ে চলে এলো। কিরে, এই মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষটা, মক্কার সবচেয়ে সুন্দর মানুষটা, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিশ্বাসী বলি, ওই আল আমিন কি সংবাদ আমাদেরকে দিবে? নিশ্চয়ই তার সংবাদটা সত্য হবে। কেনই বা লাল নিশান উড়াইতেছে? দৌড়াইয়া চলে গেল, ও ভাতিজা মুহাম্মদ কেন ডাকছো? আবু লাহাব উতবা সাইবারা চলে গেল। আবু লাহাব বলে, ভাতিজা মুহাম্মদ কেন ডাকছো বলো। আল্লাহর পয়গম্বর বলে, চাচা ও মক্কাবাসী, আমি যদি বলি ওই প্রান্ত থেকে সাফা পর্বতের উল্টা দিক থেকে একদল সৈন্যবাহিনী আসতেছে আপনাদেরকে আক্রমণ করবার জন্য, বিশ্বাস করবেন কিনা বলেন? মক্কার লোকেরা বলল, হা হা বিশ্বাস করব, কারণ তুমি জিন্দগিতে মিথ্যা কথা বলো নাই, তুমি মিথ্যা কথা বলতে পারো না। এই কথা বলবার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মক্কার লোকেরা তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুখ শান্তির মালিক আল্লাহ। লাত মানত উজ্জার পূজা ছাড়ো, কবুল দেবতার পূজা ছাড়ো, মনসা দেবীর পূজা তোমরা ছাড়িয়া দাও, কালীর পূজা তোমরা ছাড়িয়া দাও। এই কথা যখন আল্লাহর নবী বলল, তখন সর্বপ্রথম আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল।
যেই চাচা আমার সবচেয়ে বেশি ভালোবাসতো, এই মক্কার মধ্যে আমার আল আমিন বলতো, আজকে চাচা আমার দুশ্মন হয়ে গেল কালিমার দাওয়াত দেওয়ার কারণে। আবু লাহাব দৌড়াইয়া গিয়ে বলে, রে আবু জাহেল, এমনি চলবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদকে হত্যা না করলে একজন, দুইজন, তিনজন করে মুসলমান বানাইয়া ফেলাবে। এমন একটা সময় আসবে মক্কার মধ্যে আর মুসলমান বলতে কেউ, মক্কার সবাই মুসলমান হয়ে যাবে, মক্কার মধ্যে আমাদের দলীয় কেউ থাকবে না। আবু জাহেল চিন্তা করে কি করব, মুহাম্মদ এমন একটা বাণী কোরআন পড়ে সবাই পাগল হয়ে যায়। আবু জাহেল বলে, ও মক্কাবাসী, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে কেউ কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাইবা না, যদি যাও মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে কেউ সহ্য করতে পারে না, সবাই কোরআন শুনবার জন্য চলে যায়, সবাই ভেড়ে দিয়া ধরে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল বলে, সাবধান সাবধান, কোরআন তেলাওয়াত শুনতে পারবা না, যে শুনবার জন্য যাইবে তারই হত্যা করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাত 3টা বাজে সাফার পাদদেশে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মক্কার প্রতিটা ঘরে গুনগুন করে আওয়াজ যাওয়া শুরু করে দিল। আবু জাহেল মনে মনে চিন্তা করে, হারে কত সুন্দর কোরআন তেলাওয়াত চলতেছে, না জানি মুহাম্মদের সামনে গিয়া শুনলে আর কত মজা লাগে। আমি তো সকালবেলা আইন করে দিছি কেউ কোরআন তেলাওয়াত শুনবার জন্য যাইবা না, মনে হয় কেউ যাবে না, আমি একাই যাই, আমি গিয়ে কোরআন তেলাওয়াতটা একটু শুনে আসি। আবু জাহেল মুখটা চাদর দিয়ে ডাকিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া সাফার পাদদেশে পয়গম্বরের তেলাওয়াত শুনবার জন্য যায়। আবু সুফিয়ান বলে, মনে হয় আজকে রাত্রি আর কেউ যাবে না, আমি যাই একটু কোরআন তেলাওয়াত শুনিয়ে আসি। উতবা সাইবা চিন্তা করে, আবু জাহেল যে কড়াকড়ি আইন করলো, মনে হয় কেউ শুনবার জন্য যাবে না, রাত 3টা বাজে আবার কে যাবে। মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুরু করে দিল, যাই যাই একটু কোরআন তেলাওয়াত শ্রবণ করে আসি। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে মক্কার কাফেরগুলো কোরআন তেলাওয়াত শুনবার জন্য চলে এলো। সকাল হয়ে গেল, সবাই তাকাইয়া দেখে, কিরে সবাই শুনবার জন্য আসলো। আবু জাহেল, আমি তো মনে করেছি তোমরা কেউ আসবা না, আমি একাই যাই, আমি আইন করলাম একটু কোরআন শুনে আসি। উতবা সাইবাই কয়, আমরাও তো মনে করছি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য কেউ যাবে না, তুমিও তো চলে আসছো। সবাই চলে আসছে। আবু জাহেল বলে, এমনি চলবে না। আবু লাহাবরা বলে, এমন একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, মুহাম্মদের সাথে এমনি পারা যাবে না। এই দুনিয়ার মধ্যে সিরিয়াতে একটা জাদুকর আছে সামদেশে, নাম তার জিমাত জাদুকর। ওই জিমাত জাদুকরকে দাওয়াত দাও। জিমাত যদি চলে আসে, জিমাত এমন মন্ত্র পাঠ করবে, যেই মন্ত্র পাঠ করলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। আবু জাহেল বলে, আমি সিরিয়ায় সামনে যাব। আবু জাহেল সিরিয়ার সামদেশে গিয়ে জিমাতকে বের করলো। জিমাত জাদুকর বলে, আবু জাহেল তুমি মক্কার নেতা কেন আসলা? বলে, যত টাকা লাগে তোমাকে দেব, মক্কার মধ্যে চলো। আমাদের মক্কার মধ্যে একজন ব্যক্তি নাম তার মুহাম্মদ, এমন নতুন ধর্মের দাওয়াত দেয়, সবাই তার প্রতি পাগল হয়ে যায়, মাকে সারিয়া দেয়, বিবিকে সারিয়া দেয়, সন্তানদেরকে সারিয়া পাগল হয়ে যায়। আবু জাহেল বলে, মক্কাবাসী, হজের মৌসুম শুরু হয়ে গেল, সবাই বিভিন্ন দেশ থেকে হজ করবার জন্য মক্কা শরীফে আসবে, সাবধান কেউ যেন মুহাম্মদের কাছে যাইতে না পারে, কারণ মুহাম্মদের কাছে গেলে কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। আবু জাহেল মক্কার প্রত্যেকটা গেইটে গেইটে 2 জন করে যুবক দাঁড় করাইয়া দিল। যখন বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে হজ করবার জন্য মানুষেরা আসে, মক্কায় ঢুকবে, তখন যুবকরা বলে, দাঁড়াও, কোন দেশ থেকে আসছো? সিরিয়া থেকে আসছি, ইয়ামেন থেকে আসছি। কেন আসছো? হজ করবার জন্য আসছি। হজ করবা, ভালো কথা, সাবধান, একটু সামনে ওই দিকে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে যাইবা না। এমন মন্ত্র সে পড়ে, মানুষ শুনলে পাগল হয়ে যায়, বিবিকে সারিয়া দেয়, মাকে সারিয়া দেয়, বোনকে সারিয়া দেয়, বাবাকে সারিয়া দেয়। সাবধান, এই পাগলটার কাছে যাইবা না। লোকেরা বলে, কি রে, এটা আবার কেমন পাগল, যার কাছে গেলে মা ভুইলা যায়, বাবা ভুইলা যায়, বিবি ভুইলা যায়? না না, বহু দূর থেকে আসছি, আবার কবে আসে জানি না, যাই যাই এই পাগলটারে একবার দেখে আসে। আল্লাহু আকবার বলেন। হিতের বিপরীত হয়ে গেল। যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখবার জন্য যায়,
কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া পাগল হয়ে যায়, ঈমান গ্রহণ করে ফেলে। আবু জেহেল গেল, ও জিমাত, আমি মক্কা থেকে আসছি, আমার দেশে মুহাম্মদ নামে একটা ব্যক্তির আবির্ভাব হয়েছে, কি মন্ত্র পড়ে বুঝি না, মানুষ পাগল হয়ে যায়, তাড়াতাড়ি আসো, জাদু করিয়ে তাকে মারিয়া ফেলো, যত টাকা লাগে তোমাকে দেব, যত পয়সা লাগে তোমাকে দেব, আমি মক্কার নেতা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। জিমাত জাদুকর বলে, যাও যাও চলো, আমার শর্ত আছে। বলে, কি শর্ত? 1000 যুবক দেওয়া লাগবে আমাকে। আবু জাহেল বলল, তোমাকে লাগলে 3000 দেব। বলল, না না, 1000 দিলেই হবে। বলে, কেন? বলে, মক্কার সামনে বিশাল ময়দানের মধ্যে 1000 যুবকের হাতে হাত রাখিয়া সবাই দাঁড়াবে, আর মুহাম্মদকে ভিতরে ঢুকাইয়া দিবা, মুহাম্মদ আমার সাথে কথোপকথন করবে, যদি মুহাম্মদ হারিয়া যায় এমন জাদু করব, মুহাম্মদকে মারিয়া ফেলবো, আর মুহাম্মদ যদি ভয় পাইয়া পালায়ন করে মুহাম্মদকে হত্যা করা হবে। আবু জাহেল বলল, যাও যাও, ঠিক আছে, আগামী অমুক দিন মক্কায় তুমি যাইবা, মুহাম্মদকে আমরা রাখবো, মুহাম্মদকে তুমি এমন জাদু করবা, মুহাম্মদকে জাদু করিয়ে তুমি মারিয়া ফেলবা। এবার জিমাত জাদুকর মক্কায় চলে এলো। মক্কার সামনে 1000 যুবক হাতে হাত রাখিয়া দাঁড়াইয়া রইছে। একটা চেয়ারের মধ্যে আবু জেহেল বসেছে, আর একটা চেয়ারের মধ্যে জিমাত জাদুকর বসেছে, আরো হাজার হাজার মানুষ চতুর্দিকে তাকাইয়া রইল। আজকে মুহাম্মদের রফা দফা হবে, মুহাম্মদ পারবে না, মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহর হাবিব তখন চাচা আমির হামজার ঘরে, আমির হামজা সেদিন বাড়িতে ছিল না, ব্যবসার কাজে দূরে চলে গেল। 2 জন লোক পাঠাইয়া দিল, যাও যাও, মুহাম্মদকে খুঁজিয়ে নিয়ে আসো। এবার সবাই গিয়ে দেখে আল্লাহর নবী আল্লাহর নবী আমির হামজার ঘরে। আমির হামজার ঘরে শুধু চাচি সন্তানের মতো মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর করে। চাচি বলে, ভাতিজা মুহাম্মদ যাইও না, আবু জাহেলের সাথে পারবা না, আবু জাহেল বড় ভয়ঙ্কর, জিমাত জাদুকর বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, চাচি আমি যদি না যাই আমার মিথ্যাবাদী বলবে মুহাম্মদ মিথ্যা নবী। না চাচি না, আপনি বাধা দিবেন না, আমাকে যাওয়ার জন্য তৈরি করে দেন। এবার চাচি কই, রে ভাতিজা মুহাম্মদ, এই মক্কায় তোমার মা নাই, এই মক্কার মধ্যে তোমার বাবা নাই, তোমার চাচা আজকে বাড়িতে নাই, থাকলে তোমার চাচাকে তোমার সাথে পাঠাইতাম, একা একা তোমার কেমনে পাঠাবো, আমার মন তো মানে না। আল্লাহর নবী বলে, ও চাচি আপনি টেনশন করবেন না, আল্লাহ আমার সাথে আছে, আমাকে যাইবার জন্য অনুমতি দিয়া দেন। আবার চাচি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাতি যাও যাও যাও, সাবধান, তোমার আল্লাহর রাস্তায় হাওলা করে দিলাম। ওইদিকে আবু জেহেল হাসতেছে, জিমাত জাদুকর হাসতেছে। এমন একটা মুহাম্মদ যার মক্কার মধ্যে মাও নাই, বাবাও নাই, যে মক্কার মধ্যে দাদাও নাই, দাদিও নাই, এই মুহাম্মদকে মেরে ফেললে কেউ প্রতিবাদ করবার মতো কেউ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করিয়া যাইতেছে মক্কার সামনে। আল্লাহর নবী তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ দাঁড়ায়া রয়েছে, এর মধ্যে 1000 যুবক হাতে হাত রাখিয়া দরিয়া রাখছে। আল্লাহ নবীকে ভিতরে ঢুকাইয়া দিবে, আর যেন বাইরে হইতে না পারে। আল্লাহ নবীকে দেখার পরে সবাই গেট খুলিয়া দিল, ও মুহাম্মদ যাও, ভিতরে যাও, জিমাত জাদুকর ভিতরে, আবু জাহেল ভিতরে, মক্কার বড় বড় নেতারা ভিতরে, যাও যাও, জিমাত জাদুকরের সাথে গিয়ে কথা বলো, তুমি না পারলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে জাদু করিয়া মারিয়া ফেলা হবে। আল্লাহ নবীকে ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে এবার যুবকের আবার হাতের মধ্যে দড়িয়া শক্ত করিয়া ধরে রাখছে, যেন আল্লাহ নবী আর ভাগিয়া যাইতে না পারে। ওই দিকে একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসা, পাশে আরেকটা চেয়ারের মধ্যে জিমাত জাদুকর বসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম নবী, মাও নাই, বাবাও নাই, হাঁটি হাঁটি পা পা করিয়া 1 কদম 2 কদম সামনে যায়, আর আল্লাহর পয়গম্বরের কপাল মোবারক থেকে নূরগুলো জলজল করিয়া বাহির হইতেছে। জিমাত লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, আল্লাহর নবী যতই সামনে যায় নূরগুলো জলজল জলজল করিয়া বাহির হয়। জিমাত জাদুকর তাকাইয়া দেখে এই ব্যক্তিকে, আরে কারে আমি
হত্যা করবার জন্য সেই সিরিয়া শাম থেকে আসলাম, আমি 40টা বছর ধরিয়া এই মুহাম্মদকেই তো তালাশ করতেছিলাম। আহারে আজকে তাওরাতের সাথে মিলিয়া গেল, ইনজিল পড়লাম মিলিয়া গেল, জবুর পড়লাম মিলিয়া গেল। রে আবু জাহেল, কারে হত্যা করবার জন্য আনছো? এত জাদুকর নয়, এত শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সামনে যায়, জিমাত দৌড়াইয়া লাফ দিয়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর কদমের মধ্যে পড়িয়া বলে, পয়গম্বর, বুঝতে পারি নাই আপনাকে হত্যা করবার জন্য আবু জাহেল আমার সেই সিরিয়ার শাম থেকে আনবে। আল্লাহর কসম করে বলি, 40টা বছর ধরিয়া তাওরাতে আপনার নাম পড়ি, জবরে আপনার নাম পড়ি, ইনজিলের মধ্যে আপনার নাম পড়ি। ও নবী, আমি তালাশ করতেছি কবে আপনারে পাবো, আপনার কদম চুম্বন করিয়া কালিমা পড়িয়া ধন্য হয়ে যাব। রে আবু জাহেল, জাদু দিয়া তোর গোষ্ঠী শুদ্ধ মারতে পারি, কিন্তু মুহাম্মদের একটা পশম আমি লাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। তুই কি করবি বুঝি না, এই মাত্র সবার সামনে আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ও নবী মুহাম্মদ, এই মুহূর্তে আমার কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবারা বলে, ও আবু জাহেল, এমনি মুহাম্মদকে হত্যা করা যাবে না। বলে, তাহলে কি করা যায়? ঘোষণা করিয়া দাও যে মুহাম্মদের কল্যাণ আনতে পারবে 100 লাল ওট দেওয়া হবে। এবার আবু জাহেল মক্কার সামনে দারুন নাদওয়ায় দাঁড়াইয়া বলে, হে মক্কার যুবকেরা, তোমরা কি পারবে মুহাম্মদের কল্যাণটা আনিয়া দিতা? যদি কেউ মুহাম্মদের কল্যাণ আনতে পারো 100 লাল ওট তোমাদেরকে দেওয়া হবে। কে পারবা মুহাম্মদের কল্যাণ আনবার জন্য? কেউ দাঁড়ায় না। 100 লাল ওট কিন্তু সাধারণ কথা না। ওই জমানার মধ্যে যার একটা ওট আছে, বর্তমান জমানার একটা মার্সিডিজ গাড়ির মালিক, বর্তমান জমানায় একটা BMW গাড়ির মালিক যেমন ধনী, ওই জমানায় যার একটা লাল ওট আসে সে তেমন ধনী। ওই জমানায় সবচেয়ে দামি সম্পদ ছিল ওট। আবু জাহেল বলে, ও মক্কার যুবকেরা, তোমরা কি তোমাদের দৈহিক শক্তি হারিয়ে ফেলেছো নাকি? তোমরা দুর্বল হয়েছো নাকি? বলো বলো, কে পারবা মুহাম্মদের কল্যাণটা আনবার জন্য? যদি মুহাম্মদের কল্যাণ আনতে পারো 100 লাল ওট দেওয়া হবে। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন যুবক দাঁড়াইয়া বলে, আমি পারবো মুহাম্মদের কল্যাণ আনবার জন্য। আবু জাহেল বলে, আমি আগে থেকেই ভাবছিলাম তোমার দ্বারা সম্ভব, তুমি মুহাম্মদের কল্যাণ আনতে পারবা। এই কি যুবককে? সাধারণ যুবক নয়, নাম তার ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় না, দাঁড়াইয়া গেল। আবু জাহেল, তুমি টেনশন করবা না, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদের কল্যাণটা আনিয়ে তোমাকে দেব। আবু জাহেল বলল, যারে ওমর যাও, মুহাম্মদের কল্যাণ। ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হইল ওমর। মক্কার মধ্যে ওকাজ নামে একটা মেলা আছে, ওই মেলার মধ্যে কুস্তি খেলা হইতো। ওই ওকাজ মেলার মধ্যে কুস্তির মধ্যে ওমর সবসময় বিজয় লাভ করত। ওই সময় ওমর সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু এমন কয়েক হাজার ওমরের চাইতে শক্তি আমার নবীর দেহের মধ্যে বেশি, ঠিক কিনা জোরে বলে? কিন্তু নবী শক্তি দেখায় না। মক্কার মধ্যে আর একটা পালোয়ান ছিল, অনেক বড় পালোয়ান, নাম তার রোকানা। তার সাথে মক্কার জমিনে কেউ পারে না। হঠাৎ করে একদিন আল্লাহর নবী রোকানারে কালিমার দাওয়াত দিতেছিল। রোকানা কয়, মুহাম্মদ তোমার কালিমা মানতে রাজি, যদি আমার সাথে কুস্তি লাগিয়া পারো। রোকানার কথা হইল, মুহাম্মদ কুস্তি লাগিয়া তো পারবে না। আল্লাহর নবী কয়, রে রোকানা, আমি কুস্তি লাগবার জন্য দুনিয়াতে আসি নাই, আসো কালিমা পড়ো, ঈমান গ্রহণ করো, হেদায়েতের ছায়াতলে আশ্রয় নাও, ঈমান গ্রহণ করলে জান্নাতে যাইবা। রোকানা কয়, ও মুহাম্মদ, যদি তুমি আমারে শোয়াইতে পারো তোমারে 10টা ছাগল দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, না আমি কুস্তি লাগবো না। বলল, বুঝলাম মুহাম্মদ তুমি পারবা না, যদি পারতা তাহলে 10টা ছাগলের লোভ তুমি সামলাইতে পারতা না। এ মুহাম্মদ, বুঝতে পারলাম তুমি পারবা না। আল্লাহর পয়গম্বর বলে, পারা না পারা সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমি কুস্তি লাগবার জন্য আসি নাই। বলে, মুহাম্মদ তুমি কুস্তিতে আমার হারাইতে বললে কালিমা পড়বো আর 10টা ছাগল তোমার দিয়ে দেব। আল্লাহর নবী বলল, না কুস্তির দরকার নাই, তুমি বুঝার চেষ্টা করো। রোকানায় কয়, মুহাম্মদ না না, কালিমা না, যদি তুমি
আমার সাথে কুস্তি না লাগে তোমার যাইতে দেব না। আল্লাহর নবী চলিয়া যাইতে চায়, সামনে দিয়া বলে না মুহাম্মদ না, তুমি যদি আমাকে যদি তুমি না হারাও আমি যাইতে দেব না। আল্লাহর পয়গম্বর বলল তাই নাকি? বলে হ্যাঁ। সবাইকে মুহাম্মদ লাগো না দেখি কি অবস্থা। সবাই মনে মনে চিন্তা করে আল্লাহর নবী তো পারবে না। রুকানা দেখতে বড় দেহের অধিকারী শক্তিশালী যুবক। আল্লাহর পয়গম্বর বলল রুকানা, যেহেতু তোমাকে যাইতে দিবা না, আঘাত করো, আমাকে আগে ধরো। রুকানায় কই না মুহাম্মদ আমি তোমাকে আগে ধরবো না, এই মক্কার জমিনে আমি কাউকে আগে ধরি না, আমার সাথে কেউ পারে না, তুমিই ধরো। আল্লাহর নবী বলে না রে রুকানা না। তারা ডান হাতের বাহুর মধ্যে একটা টান দিল, টান দিয়ে একটা ঢিল মারছে, 70 গজ আকাশে উঠাইছে। আল্লাহু আকবার বলেন। রুকানা শূন্যের মধ্যে ঝুলতেছে, বলে মুহাম্মদ ধরো, না হলে আমি পড়িয়া মরিয়া যাব। আল্লাহর নবী আমার 2 হাতে তারা ধরলেন, সারিয়া দিলেন। এইবার রুকানা লজ্জিত হইয়া বলে মুহাম্মদ বুঝতে পারি নাই, আর একবার তোমার সাথে আমি কুস্তি লাগবো। ও মুহাম্মদ বুঝতে পারি নাই, আমি আবার তোমার সাথে লাগবো। আল্লাহর পয়গম্বর বলল না না দরকার নাই। বলে না আমি লাগবো, বুঝতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলল ধরো ধরো। রুকানা কই না তুমি আগে ধরো। আবার আল্লাহর হাবিব তার বাম বাহুতে একটা টান দিছে, আবারও 70 গজ আকাশে। আল্লাহু আকবার বলেন। রুকানা এবার কয় ও মুহাম্মদ তাড়াতাড়ি বাঁচাও, না হলে আমি কিন্তু মরিয়া যাব। আল্লাহর পয়গম্বর আবার ধরলেন, এইরকম 3-3 বার তাকে হারাইলেন। রুকানা কয় মুহাম্মদ বুঝতে পারছি তোমার মতো শক্তিশালী যুবক এই দুনিয়ার মধ্যে নাই, নাও 30টা ছাগলের মালিক তুমি হইয়া গেছো। আল্লাহু আকবার বললেন। এবার আবু জাহেল বলে ওমর বুঝতে পারলাম তুমি পারবা মুহাম্মাদের কল্যাণ দে, যাও যাও মুহাম্মাদের কল্যাণটা নিয়ে আসো। হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর নবীর কল্যাণ করার জন্য রওনা করলো। যাইতেছে চলতেছে, রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, নাম তার নাঈম। নাঈম বলে মুহাম্মদ কই যাও? হে ওমর কই যাও? বলে মুহাম্মাদের কল্যাণ করার জন্য যায়। বলে মুহাম্মাদের কল্যাণতে যাও? বলে হ্যাঁ। বলে নিজের ঘরের খবর নিছনি, নিজের ঘর সামলাইতে পারো না, আরেক ব্যক্তির কল্যাণ করার জন্য যাও। বলে নিজের ঘরে আবার কি হয়েছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি কালিমা পড়েছে, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি যায়েদ মুহাম্মাদের কালিমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। নিজের ঘর কন্ট্রোল করতে পারো না, আবার তুমি যাও মুহাম্মাদের কল্যাণ দে। আগে ঘর সামলাও, পরে মুহাম্মাদেরকে কল্যাণ করার জন্য যাও। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করি এইবার রাস্তা ঘুরাইয়া ফেললো। এইবার ওমর মনে মনে চিন্তা করে আগে বাড়িতে যাই, এরপরে মুহাম্মাদের কল্যাণ করার জন্য যাব। হযরত ওমর বাড়ির দিকে রওনা করলো, হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করলো। ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। ওমর বলে ইফতাহ বাবি ইয়া ফাতেমা, দরজা খোল রে বোন, দরজা খোল। আমি ওমর। বোনের কম্পন তৈরি হয়ে গেল। কোরআন শরীফটা লুকাইয়া ফেলছে, ভগ্নিপতি দরজার সিফার মধ্যে গিয়া লুকাইছে। এইবার ওমর ভিতরে ডুইকা বল কি ভর্তিছিলি বল? বলে না বলবো না, বল তাড়াতাড়ি বল। ওমর মাথা গরম, রাগী মানুষ, তরবারি দিয়া বোনের পিঠের মধ্যে আঘাত শুরু করে দিল। থাপ্পড় দিয়া গাল ফাটাইয়া ফেললো, রক্তের ঝরনা বয়ে গেল। অনেক লম্বা সময় পর বোন জমির মধ্যে পড়ে গেল। বাইরে মায়া লাগা গেল, যতই হয় আপন বন্ধু। এইবার বলল রে বোন ফাতেমা কি ভর্তিছিলি বল, আমি আর তোরে মারবো না, সত্যি করে বললাম। বোন বলে না তোমাকে দেখানো যাবে না, তুমি না পাক। এবার ওমর বলে আমি একটু পড়তে যাই। কি এমন জিনিস পড়তেছিলি তোমার মারলাম, এরপরও কালিমা সারলি না, ওই বস্তুটা আমার হাতের মধ্যে দিলি না। আমি বুঝতে পারছি তোদের জীবন থেকে ইমানটা তোদের কাছে বেশি দামি। বল বল কি পড়তেছিলি আমার দেখা। এবার ওমরের বোন বলে না তুমি না পাক, তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। ওমর বলল কি করতে হবে? বলে আগে গোসল করে আসো, গোসল করবার পরে তোমার হাতের মধ্যে ওই কোরআন শরীফটা দেওয়া হবে। এবার হযরত ওমর গোসল করবার জন্য চলে গেল। গোসল করিয়া যখন পবিত্র হয়ে গেল, এবার বোন বলে কোরআন আমরা পড়তেছিলাম, সূরা তোহা পড়তেছিলাম। তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা পড়তে পড়তে যখন 14 নম্বর আয়াতের মধ্যে আসলেন, যার অর্থ হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, নিশ্চয় আমি আল্লাহ। রে ওমর
ওমর, আমি ছাড়া কোনো ইলা নাই, আমার ইবাদত করো, সালাত আদায় করো। ওমরের চোখ দিয়ে বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে, আর ওমরের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। ওমর বলে, বোন আর দেরি করতে চাই না, এই তরবারি দিয়ে মুহাম্মদের কল্যাণ করার জন্য রওনা হয়েছিলাম। চল চল তাড়াতাড়ি চল, আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ওই দিকে একজন সাহাবী দৌড়াইয়া গিয়ে বলে, ও নবী, ওমর আসতেছে আপনার হত্যা করবার জন্য। আবু জাহেল মক্কার সামনে ঘোষণা দিল, আপনার কল্যাণতে বললে 100 ওঠ হাদিয়া দেওয়া হবে। তোমার লোভে পড়িয়া গেল, ও পয়গম্বর, এই জন্য তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি সারিয়া কাঁদতেছে। মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছে, সবাই দুর্বল, সবাই অসহায়, সবাই গরিব। আল্লাহ নবী সাজদার মধ্যে পড়ে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিহাদিন ওমরাইন। ও মালিক, দুইটা ওমর থেকে একটা ওমরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দাও, একটা ওমরকে মুসলমান বানাইয়া দাও। দুইটা ওমর হইল, একটা আবু জাহেল, আবু জাহেলের নামও ছিল ওমর, আরেকজন হইল এই ওমর, আবু জাহেলের নাম হইল হিসাব ইবনে ওমর, আর এই ওমরের নাম হইল ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ ইসলামের কল্যাণের জন্য একটা ওমরকে আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা এই ওমরকে কবুল করেছে। ওমর কাদের মধ্যে তরবারি নিয়ে রওনা করলো। এবার সাহাবীরা দারুন নাদু আল্লাহর নবী, ওই যে দেখেন না সাফা পর্বতের পাদদেশে দারুল আরকামের মধ্যে 39 জন সাহাবীদের কিনে বসিয়ে বসিয়ে তালিম দেয়। হঠাৎ করে দেখা যায় হযরত ওমর কাদের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করবার জন্য আসতেছে। সাহাবীরা বলেন, নবী তাকাইয়া দেখেন ওমরের কাদের মধ্যে এখনো পর্যন্ত তরবারি, ওমর আপনার হত্যা করবার জন্য আসতেছে। ও পয়গম্বর, আপনি অনুমতি দেন, আমরা প্রয়োজনে যুদ্ধ করব, শাহাদাত বরণ করব, এরপর ওমরকে আপনার কাছে আসতে দিব না। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা তোমরা টেনশন করবো না, তোমরা ভয় পাইবা না, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর যদি ভালো ভালো আসে তাহলে ভালো ফিরে যাবে, আর খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে ফিরে যাইতে পারবে না। কারণ গতকাল রাত্রে আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ দুইটা ওমর থেকে একটা ওমরে আমার দিয়ে দাও। হযরত ওমর তরবারি নিয়ে যায়, বড় লম্বা মানুষ, চুলগুলো কাঁধ পর্যন্ত, বিশাল দেহের অধিকারী। সাহাবীরা তাকাইয়া রইছে, কেন জানি আসতেছে বুঝতে পারলাম না, কিন্তু হাতের মধ্যে কোনো তরবারি পর্যন্ত ফালায় নাই। দৌড়াইয়া গিয়া নবীর কাছে গিয়া বলে, নবী বুঝতে পারি নাই, এই জন্য আবু জাহেলদের কথায় কান দিয়া আপনাকে হত্যা করবার জন্য আসতেছিলাম। ও রাহমাতুল লিল আলামিন, আর দেরি করতে চাই না, নবী গো কালিমা পড়ান, আমার মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী কালিমা পড়াইয়া দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। ওমর এইবার বলে, ও রাহমাতুল লিল আলামিন, কাফেরদের ভয়ে গোপনে আযান দেন, গোপনে নামাজ পড়েন। না, আর গোপনে না, আমি মক্কার সামনে যাই, আপনি চলেন, বিলালকে আযান দিতে বলেন, কার বুকের পাটা আছে দেখবো, আমি মক্কার সামনে দাঁড়াবো, আজ থেকে প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে মক্কার সামনে চলে যায়। আবু জাহেল কয়, ওমর তুই না মুহাম্মদের কল্যাণ আনতে গেছিলা? বলে, রে আবু জাহেল, মুহাম্মদের কল্যাণ আনতে গিয়ে নিজের কল্যাণ দিয়ে আসছি। সাবধান সাবধান, হে মক্কার কাফেরেরা সাবধান, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম, আজ থেকে আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম, আজ থেকে মুহাম্মদের সাহাবী হয়ে গেলাম। সাবধান সাবধান, কেউ কিন্তু তাদেরকে আক্রমণ করবার চেষ্টা করবা না। আজ থেকে প্রকাশ্যে আযান হবে, সাবধান, প্রকাশ্যে নামাজ হবে, কেউ বিরোধিতা করবা না। যে বিরোধিতা করবার জন্য আসবা, আমার তরবারি থেকে একটাও বাঁচতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে, ওমর এমন করবা না। বলেন, নবী সত্যের দাওয়াত আপনি দিবেন, আপনার অধিকার বেশি। ও রাহমাতুল লিল আলামিন, আগে বুঝতে পারি নাই, এই জন্য কাফেরদের পক্ষ নিয়েছিলাম, এখন বুঝতে পারলাম আপনি সত্য নবী, কালিমা পড়েছি। আমি ওমর যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, মক্কার জমিনে প্রকাশ্যে আযান হবে, মক্কার জমিনে প্রকাশ্যে নামাজ হবে, বাধা দেওয়ার মতো শক্তি এই জমিনে কারো নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করবার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া মরিও না। যে ওমর কথার আগে তরবারি চলত, মানুষকে হত্যা করত, মানুষকে জবাই করত, এখন ওই ওমর সারা রাত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, চোখের পানি সারিয়া কান্না করে আল্লাহর দরবারে বলে, মালিক জীবনে বহু অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। দিনভর রোজা রাখে আর রাত্রিবেলা মদিনার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া জনগণের খবর নেই। আল্লাহু আকবার বলি। চিন্তা করেন মুহাম্মদের আদর্শিত হইয়া আল্লাহর ভয় যখন অন্তরে ঢুইকা গেল, ওমরের জিন্দগি পরিবর্তন হয়ে গেল। রাত্রেবেলা ওমর ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে, খবর নাই কার ঘরে চাল নাই, কার ঘরে ঢাল নাই, কে অসুস্থ, কার কি সমস্যা, কার ঘরে চোখের পানি, খবর খোঁজ খবর নিয়া ঘরের মধ্যে ঔষধ পৌঁছাইয়া দেয়, বস্ত্র পৌঁছাইয়া দেয়, ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দেয়। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর একদিন গভীর রাত্রে হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে এলো। হঠাৎ করে তাকাইয়া দেখে মরুভূমির মধ্যখানে একটা উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে একটা ছোট্ট একটা কুঠুরি দেখা যায়, আর এই ঘরের মধ্যে মিটিমিটি করে আগুন জ্বলতেছে। ওমর মনে মনে চিন্তা করে, জনশূন্য এলাকা, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাঁও গ্রাম নাই, এখানে এই পাহাড়ের মধ্যে আগুন জ্বলে কারণটা কি? নিশ্চয়ই কোনো মানুষ এইখানে বসবাস করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে যায়। যখন ঘরের কাছে চলিয়া গেল, ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ছোট ছোট কয়েকটা বাচ্চা চোখের পানি সারিয়া কান্না করে বলে, ও মা, আজকে 3 দিন ধরিয়া কোনো খাবার দাও না, আর কতদিন পর্যন্ত না খাইয়া ঘুমাবো। আর চুলার মধ্যে আওয়াজ পাওয়া যায়, মা কি যেন হাড়ির মধ্যে দিয়ে নাড়তেছে আর বলতেছে, একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পর খাবার হইলে খাবার দিও। হযরত ওমর সন্দেহ করলেন, যেহেতু বাচ্চারা বলে 3 দিন ধরে কোনো খাবার নাই, মা আমাদের কার কয়দিন তুমি না খাওয়াইয়া রাখবা? ও মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না রে মা, আর না খাইলে হয়তো মরিয়া যাইতে পারি। খলিফাতুল মুসলিমিন দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। অনেক লম্বা সময় ধরিয়া বাচ্চাগুলো কান্না করিয়া করিয়া ঘুমাইয়া গেল। মহিলা এখনো পর্যন্ত খাবার দিল না। মহিলা লাইট অফ করিয়া শুইয়া বলল। খলিফাতুল মুসলিমিনের বুঝতে বাকি নাই, ওই মহিলার হাড়ির মধ্যে কোনো খাবার ছিল না। বাচ্চাদেরকে শুধু বাচ্চাদেরকে উৎসাহ দিতেছিল, বুঝ দিতেছিল, দিয়া দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া ফেললো। হযরত ওমর যখন লাইটটা বন্ধ করে ফেললো, দরজার মধ্যে নক করে বলে, মা দরজাটা একটু খুলবেন কি? মহিলা লাইট জ্বালাইয়া বলে, কে তুমি? বলে, মা পরিচয় লাগবে না। ও মা, দেখলাম আপনার বাচ্চারা কান্না করতেছিল, আর আপনি হাড়ির মধ্যে কি যেন নাড়তেছিলেন। বাচ্চারা বারবার বলতেছিল, মা 3 দিন ধরে কোনো খাবার দাও না, আর কতদিন পর্যন্ত না খায়া থাকবো? ও মা, কোন দিন জানি মরিয়া যায় ক্ষুধার যন্ত্রণায়, বুঝতেও পারতেছি না। ও মা, কি অবস্থা করে কি খাবার নাই? মহিলা চোখের পানি সারিয়া কান্না করে বলে, যুবক, কে তুমি? তোমার চিনতে পারি নাই। শুনছি মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট ওমর নাকি আমিরুল মুমিনিন, বড় ভালো মানুষ, মুসলমানদের খোঁজ খবর নেয়। দেখো না জালেম ওমর, আর তার দেশের একজন নাগরিক আমি। আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, বাচ্চাদেরকে 1 ফোঁটা পানি পর্যন্ত দিতে পারতেছি না। রে যুবক, এই জালেমকে যদি আল্লাহ তাআলা এই দেশের মধ্যে প্রেসিডেন্ট না বানাই, অন্যরে বানাইতো বড় ভালো হইতো। হযরত ওমর বলেন, মা অপেক্ষা করেন, পরিচয় দেয় না। হযরত ওমর দৌড়াইয়া রাজ দরবারে চলে গেল। বাইতুল মালের দরজা খুলিয়া বস্তার মধ্যে আটা ভরলেন, তরি তরকারি ভরলেন, নিজের মাথার মধ্যে বহন করিয়া আসতেছে। তার খাদেম আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন, বোঝা বহন করবার জন্য আমি তো আসি, আমার মাথার মধ্যে বোঝাটা দিয়া দেন। এবার ওমর বলে, রে আসলাম, আমার বোঝা আমার বহন করতে দাও, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি তো বহন করবা না। আসলাম বলে, খলিফা কিছুই বুঝতে পারলাম না, বুঝতে বাকি নাই, বুঝার কোনো দরকার নাই, দাও দাও, আমার বোঝা আমার মাথার মধ্যে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে একটা প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা হয়ে
মাথার মধ্যে বোঝা বহন করিয়া করিয়া ওই মহিলার বাড়ি পর্যন্ত চলে আসলো। দরজার বাহিরে দাঁড়াইয়ে বলে, মা একটু অপেক্ষা করেন, আমি নিজের হাতে রুটি বানাইয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের হাতে আটাগুলো খামিরা বানাইয়া, নিজের হাতে রুটি বানাইয়া, তরকারি রান্না করিয়া বাচ্চা তিনটার উঠাইয়া মুখের মধ্যে খাবার তুলিয়া দেয়। আর ওমরের চোখগুলো বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। ওই মহিলা পর্দার ওই পাশ থেকে সব দেখতেছে। এবার খাবার দাবার শেষ হয়ে গেল। মহিলা বলে, কে যুবক, তোমাকে চিনতে পারি নাই রে যুবক। ওই জালেম ওমরকে যদি এই দেশের বাদশা না বানাইয়া তোমার বাদশা বানাইতো, তাহলে এই দেশের মানুষ না খাইয়া মরতো না। এই কথা বলবার পর ওমর চলিয়া গেল। ওমর চলে যাওয়ার পরে সকালবেলা খলিফাতুল মুসলিমিন রাজদরবারে গিয়ে 4 জন পুলিশ পাঠাইয়া দিল, যাও যাও মদিনার বাহিরে মরুপ্রান্তে একটা ছোট্ট কুঠুরি আছে, ওই ঘরের মধ্যে একটা বৃদ্ধা 3টা বাচ্চা নিয়ে বসবাস করে, ওই মহিলাকে ধরে নিয়ে আসো। 4 জন পুলিশ চলে আসলো। ওই মহিলা তাকাইয়া দেখে, পুলিশ আমার বাড়িতে কেন? ও মহিলা, কোনো কথা নাই, আমাদের দেশের প্রেসিডেন্ট ওমর তোমার যাওয়ার জন্য বললো। মহিলার কলিজার চাপ দিল, আহারে গতকাল যে ওমরকে জালেম বললাম, মনে হয় ওই ব্যক্তি ওমরকে গিয়ে সেই কথাগুলো বলিয়া দিছে। রাত্রেবেলা যে আমার ঘরে খাবার পৌঁছাইয়া দিছে, মনে হয় ওই লোকটা ওমরের কোনো আত্মীয় স্বজন হবে, নতুবা আমার এই খবর ওমর জানবে কেমনে? আর ওমর আমার বাড়িতে পুলিশ পাঠাইলো কেন? ওই মহিলাকে দুনিয়া 4 জন পুলিশ যখন নিয়ে যায়, বাচ্চা 3টা কান্না করে বলে, মা তুমি কই যাও আমাদেরকে একা রাখিয়া? মায়ে কয়, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে, মনে হয় এই দুনিয়ার মধ্যে আর দেখা হবে না। গত রাত্রে যে ওমরকে জালেম বইলা গালি দিলাম, যেই লোকটা খাবার খাওয়াইলো, মনে হয় ওই লোকটা গিয়া বলিয়া দিছে। এই জন্য ওমর রাজ দরবারে যাবার জন্য বলছে, হয়তো আমার ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন হবে। হে সন্তানেরা, তোরা আমাদেরকে মাফ করিয়া দে। সন্তান 3টা কান্না করে বলে, মা আমাদের বাবা নাই, 3 দিন ধরে কোনো খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা হইল, আবার তুমি চলিয়া যাও, জানি না আর কোনোদিন খাবার খাইতে পারি কিনা। হযরতে ওমর বলল, তাড়াতাড়ি নিয়ে আসো। এইবার বাচ্চারা কান্না করে, মহিলাও কান্না করে, মহিলাকে ছুটাইয়া রাজদরবারে নিয়ে গেল। খলিফাতুল মুসলিমিন সিংহাসনের মধ্যে বসে আছে। ওই মহিলা উপরে তাকায় না, নিচে চোখ দিয়ে দিয়ে কান্না করে, নিশ্চয়ই আমার বিচার হবে, ফাঁসি হবে, নয়তো যাবজ্জীবন হবে। হঠাৎ করে মহিলারা ওমর ডাক দিয়ে বলে, মা একটু আমার দিকে তাকান। মহিলায় কই, কিরে কণ্ঠ পরিচিত মনে হয়, এই কণ্ঠ রাত্রেবেলা আমি শুনছিলাম। হঠাৎ করে মহিলা তাকাইয়া দেখে রাজদরবারে সিংহাসনে যেই লোকটা বসা, এই লোকটাই তো গত রাত্রে আমার ঘরে খাবার পাঠাইছে। মহিলার কলিজার মধ্যে পানি নাই, আমি এই লোকটারে গালি দিছিলাম, আজকে আমার ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। মহিলা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। মহিলা বলে, ওমর বুঝতে পারি নাই, এই জন্য আপনার আমি গালি দিছি। রে খলিফা, এখন আমার ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি হলে আমার 3টা বাচ্চার কি হবে? আমার ফাঁসি হলে আমি কই যাব, কার কাছে যাব? হে ওমর, আমার বাচ্চাদের কি হবে? আপনি আমার ফাঁসি দিয়েন না, আপনি আমার মাফ করিয়া দেন। হযরত ওমর চোখের পানি সারিয়া কান্না করে বলে, রে মা, ফাঁসি আপনার হবে না, ফাঁসি তো আমার হওয়ার কথা। আমি এই দেশের বাদশা হওয়ার কারণ, বাদশা হওয়ার পরেও আপনার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর তুমি প্রেসিডেন্ট থাকার পরও তোমার রাজ্যে 3 দিন না খাইয়াছিল, হিসাব দাও, হিসাব দেওয়ার মতো জায়গা আমার হবে না। ওমর মাথা থেকে পাগড়ি খুলিয়া, পাগড়ির এক মাথা গলার মধ্যে বাঁধিয়া, আরেকটা মাথা মহিলার হাতের মধ্যে দিয়ে বলে, মা মদিনার অলিতে গলিতে আমারে ঘোরাও, আমি অপরাধী, আমি কেন 3 দিন ধরে তোমার ঘরে খোঁজ খবর নিতে পারি নাই? রে মা, তুমি আমারে ঘুরাও, আমার অপরাধের সাজা দুনিয়াতেই দাও, মদিনার অলি গলি ঘুরাইয়া বুঝাইয়া দাও আমি বড় অপরাধী।
অপরাধের সাজা আমার দুনিয়ার মধ্যে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার দাঁড় করাইবা না। মহিলা চোখের পানিগুলো সাকিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, বুঝতে পেরেছি আপনি জানতেন না, আর আপনি জানলে এমন অবস্থাটা হইতো না। আল্লাহর কসম করে বলে, ওমর, তোমার মতো যুবক যদি মদিনার প্রেসিডেন্ট হও তাহলে একটা মানুষও না খায়া মরবে না। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলি তক্তে বসি খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে যেত খুশি। খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলনে করিতেন শাসনে জগতের, মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর। মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর। আল্লাহু আকবার বলেন। বিরক্ত হইতেছে? দোয়া করে দেব না সামনে চলবে? লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উমর মানুষ হত্যা করতে বড় ভালোবাসতো, রক্ত নিয়ে খেলতে বড় ভালোবাসতো, আর এই উমর এখন আল্লাহর এমন ভয় করে রাত্রে ঘুমাইতে পর্যন্ত পারে না, জাহান্নামের ভয়ে হাউমাউ করে কান্না করে। এখন ওই উমর আল্লাহর হুকুম পালন করবার বদৌলতে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবার কারণে এখন উমরের কথা আকাশেও শুনে, বাতাসেও শুনে, নদীর পানি পর্যন্ত উমরের হুকুম মানে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর যখন অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়ে গেল, গোটা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদেরকে যুদ্ধের জন্য পাঠাইয়া দিল। একজন সাহাবীর নাম হইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর যুদ্ধ করবার জন্য, জয় করবার জন্য পাঠাইয়া দিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া জয় করলেন, মিশর জয় করে ফেললেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে মিশরের মধ্যে একটা প্রথা চলতেছে, ভ্রান্ত প্রথা, অর্থাৎ এমন প্রথা জিন্দেগিতে দেখে নাই। কি প্রথা? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই করিয়া নীল নদের মধ্যে ফালাইয়া দিবে। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা এই কাজটা কেন করো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে
অনেক হাজার হাজার মানুষ ঢোল তবলা বাজাইয়া একটা মেয়েকে সুন্দরী করে সাজাইয়া পালকির মধ্যে বসাইয়া কোথায় যেন নিয়ে যায়। আমর ইবনে আস জিজ্ঞাসা করলো, হে মিশরীয় লোকেরা, তোমরা ঢোল তবলা বাজাইয়া আনন্দ করিয়া ফুর্তি করিয়া সিংহাসনের মধ্যে বসাইয়া একটা সুন্দরী কুমারী যুবতীর তোমরা কই নিয়ে যাও? বলে আমরা নীল দরিয়ার মধ্যে নিয়ে যাব। বলে কেন? বলে দেখেন, তাকাইয়া দেখেন, চৈত্র মাসে রৌদ্রে নীল দরিয়ার মধ্যে কোনো পানি নাই, নীল দরিয়ার তলা শুকাইয়া গেছে, নীল দরিয়ার তলা একদম শুকাইয়া গেছে, পানি নাই। মিশর কৃষি প্রধান দেশ, পানি না থাকলে শেষ কাজ কেমনে করব? কৃষির ফসল কেমনে বুনবো? আমর ইবনে আস বলে এখানে কি সম্পর্ক? বলে আমরা যুগ যুগ ধরিয়া একটা মেয়েকে যখন আমরা এই সময় হয়ে যায় নীল দরিয়ার মধ্যে যখন আমরা বলি দেই, জবাই দেই, এই রক্ত যখন নীল দরিয়ার মধ্যে পড়ে, নীল দরিয়ার মধ্যে পানি চলে আসে, ওই পানি দিয়ে আমরা আমাদের কাজ করি, জমি চাষাবাদ করি, ওই পানি দিয়ে গোসল করি, কাপড় ধৌত করি, ওই পানি আমরা পান করি। আমর ইবনে আস বলল, না না, এটা হতে পারে না, এমন কাজ আমি তোমাদেরকে করতে দেব না। আল্লাহর আইন শোনাইয়া দিল। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার আমলনামায় দিবে। বিনা অপরাধে হিন্দুকে হত্যা করা যাবে না, ইহুদিকে হত্যা করা যাবে না, বৌদ্ধকে হত্যা করা যাবে না। বিনা অপরাধে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহর আইন হলো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করবার পাপ তার আমলনামায় চাপাইয়া দিবে। আর পক্ষান্তরে ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি একটা মানুষকে বাঁচাইয়া দেয়, উপকার করে, গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইয়া দেওয়ার সব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। আমর ইবনে আস বলে, না না, সম্ভব নয়, এই মেয়েকে হত্যা করতে দিব না, এই মেয়েকে তোমরা বলি দিবা, নীল দরিয়ায় আমি দেব না। এবার মিশরীয় লোকেরা বলো, আমাদের আমির আমর ইবনে আস, ঠিক আছে আপনার কথা আমরা মানিয়ে নিলাম, তবে নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করিয়া দেন। যদি আপনি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করতে পারেন, আমাদের জবাইয়ের দরকার নাই। আমরা জানি জবাই না করলে নীল দরিয়ার মধ্যে পানি আসে না। যদি আপনি জবাই ছাড়া পানির ব্যবস্থা করতে পারেন, পানি দেন, তাহলে আমরা আর জবাইয়ের দরকার নাই। আমর ইবনে আস বললেন, একটু সময় আমারে দাও, একটা পত্র মদিনায় আমিরুল মুমিনিন ওমরের কাছে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র বাহককে পাঠাইয়া দিল মদিনাতুল মুনাওয়ারায়। তখন হইল প্রেসিডেন্ট হযরত ওমর। ওমরকে সব বলল, আমিরুল মুমিনিন, আমি বাধা দিলাম, তারা নাকি জবাই করলে রক্ত যদি নীল দরিয়ায় পড়ে, তাহলে নীল দরিয়া থেকে নাকি পানি আসে। ও আমিরুল মুমিনিন, কি করব আপনি বলেন? হযরত ওমর বলল, তুমি টেনশন করবা না। হযরত ওমর একটা পত্র লিখলো। ওমরের পত্রটা কোনো মানুষ বরাবর নয়, সরাসরি নীল দরিয়া বরাবর। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন পত্র লিখলো, আম্মা বাদ ফায়া বাহরুন নীল, হে নীল দরিয়া, ইসলামী ওলি কাউলি, আমার কথা শোনো, আমি আমিরুল মুমিনিন মুসলমানদের নেতা ওমর, সাবধান, যদি তোমার ক্ষমতা বলে তোমার দরিয়ার মধ্যে পানি প্রবাহিত হয়, তাহলে তুমি প্রবাহিত হও বা না হও তোমার ব্যাপার। আর যদি আল্লাহর হুকুমে, আল্লাহর ক্ষমতা বলে দরিয়ার মধ্যে পানি এদিক সেদিক আসা যাওয়া করো, জোয়ার বাটা যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে আমি মুসলমানদের আমির হিসেবে আমি ওমর দরিয়া তোকে নির্দেশ দিলাম, আমার চিঠি তোর বুকে পড়ার সাথে সাথে নীল দরিয়ার মধ্যে পানিতে টইটুম্বর হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। পত্র পাঠাইয়া দিল আমিরুল মুমিনিন। পত্রবাহক পত্র নিয়ে মিশরে প্রবেশ করলো। সেনাপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পত্রটা দিয়ে দিল। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পত্রটা পড়লো। পড়বার পরে দেখে পত্রটা আমার বরাবর নয়, পত্রটা হইল নীল দরিয়া বরাবর। আমিরুল মুমিনিন ওমর বলল, হে আমর ইবনে আস, তোমার হাতে পত্র পৌঁছবার সাথে সাথে পত্র তুমি নীল দরিয়ার মধ্যে ফালাইয়া দিবা, এতটুকুন তোমার কাজ। নীল দরিয়ার সাথে কথা বলতেছি আমি। আল্লাহু আকবার বলেন।
কোথায় মিশর নীল দরিয়া, কোথায় মদিনাতুল মুনাওয়ারা ওমর। চিন্তা করেন কেমন ওমর, দাম কেমন হয়ে গেছে। এবার ওমর চিঠি দাম আমর ইবনুল আস বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম, আমিরুল মুমিন ওমরের পত্রটা যখন আমি নীল দরিয়ার বুকের মধ্যে সারিয়া দিলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নীল দরিয়ায় ফালাইয়া আমি কিনারার মধ্যে আসতে পারি নাই, এমন ঢেউ শুরু হয়ে গেল, পুরো আমার কাপড় চোপড় সব ভিজাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। চিন্তা